বন্ধুরা কচু শাক রান্না করছি। এই দেখো, তোমরা কে কে কচু শাক খেতে ভালোবাসো কমেন্টে জানিও অবশ্যই। আমার তো খুব প্রিয়, আমি তো খুব ভালোবাসি কচু শাক খেতে। আজকে আমি ঠিক করেছি পান্তা খাবো। এই দেখো, কালকে রাত্রের ভাত এটা, তা আমি জল দিয়ে রেখেছিলাম। এর মধ্যে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, আর এদিকে কচু শাক করেছি। তোমরা তো তখন দেখলেই কচু শাক নিচ্ছি, আর এখানে শাক নেব আর ডাল নেব। নিয়ে এই যে শাক দেখো, কমলি শাক করেছি, আর এখানে অল্প অল্প একটু ডাল নিয়ে নিব, তাহলে একটু ঝোল ঝোল হবে। জলটা একটু কম, আমি জলটা ফেলে দিয়েছি পান্তার। জল ঝোল হলে একটু ভালো লাগে, তো আমি একটু জল অ্যাড করে নিব, নিয়ে তারপরে আমি এটাকে খাবো। তো এবার গরমে ফার্স্ট টাইম আমি খাচ্ছি পান্তা। তো আগে তো আমার মাঝে মাঝে আমার ভালো মানে আমি খেতাম, আমার খুব ভালো লাগে খেতে। গরমের দিনে পান্তা খাওয়ার মজাটাই আলাদা। আমি তো বছরে এই বছর বলছি কেন, আমি তো এই গরমের মধ্যে কমসে কম 2 থেকে 3 বার খাবো। তোমরা ভালোবাসো নাকি? তোমরা কে কে পান্তা খাও আমাকে কিন্তু কমেন্টে জানাবে। নাও চলো, সব রেডি। এবার আমি এটাকে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি, আর সব কিছু দিয়ে একদম মানে যা মানে কি বলে এটাকে, খিচুড়ির মতো। আর কিছু সব কিছু সব কিছু ডাল, তারপরে কচু শাকটা সব কিছু দিয়ে। আর এখানে আমি আরেকটাও লঙ্কা নিয়েছি, 3টা লঙ্কা নিয়েছি, 2টো লঙ্কা দেখলাম, আরেকটা লঙ্কা আবার নিয়েছি। ভাবলাম কি পুরো ঝাল ঝাল করে খাই, তারপরে চটকে মেখে তারপরে দেখো আমি তো খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো আমি খাচ্ছি, আর সঙ্গে একটা গোটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দিয়ে খাচ্ছি। তা আজকে যেহেতু এবছর ফার্স্ট টাইম খাচ্ছি, তো আমার কিন্তু বেশ ভালোই লাগছে। তো আমি ভেবেছিলাম যে আমি হয়তো পুরোটা খেতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত আমি পুরোটা খেতে পারিনি। তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর এত ঝাল লেগেছে এতটুকু, আর এই যে দেখো এতটুকু আর পারলাম না খেতে, ফেলে দিতে হবে, আর কিছু করার নেই, পাচ্ছি না। চলো এগুলো গাইস, পান্তা ভাত তো খেয়েছি, পান্তা ভাত খেয়ে এখন শুধু আমার ঘুমই পাচ্ছে। কাজ টাজ করে এলাম, করে এসে একটু ভাবলাম রেস্ট নিই। এত ঘুম পাচ্ছে কি বলবো, থাকতেই পারছি না ঘুমে। এখনো দুপুরের লাঞ্চ হয়নি, আর মেয়েকেও এখনো খাওয়াইনি, ভীষণ ঘুম পাচ্ছে। এটাই হলো পান্তা ভাতের এফেক্ট। তোমরা কে কে পান্তা ভাত খেয়েছো বলো তো, কমেন্টে অবশ্যই জানিও। এর আগেও বলেছি, কমেন্ট করো পান্তা ভাত খেতে কে কে ভালোবাসো। আমার চোখগুলো দেখতে পাচ্ছ কেমন, ঘুমিয়ে থাকতে পারছি না, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি এখনই। ঘুমিয়ে পড়লে কাজগুলো কে করবে বলো তো? এখনো কত কাজ বাকি আছে। জামা কাপড় কেচেছি, সেগুলো মেলেছি, যে ওগুলো তুলিনি, তারপরে হাওয়াতে মনে হয় পড়ে গেল। তারপরে আবার এদিকে মেয়েকে খাওয়াবো, তারপরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমোবো। আজকে
সকালে টিউশনি নেই মেয়ের দুধ। আমি দেখো ঘুমের তালে উল্টো পাল্টা কথাও বলছি। বিকেলে টিউশনি নেই, মনে হচ্ছে নেশার মতো লাগছে। মনে হচ্ছে কি নেশা করেছি। এত ঘুম পাচ্ছে, আর থাকতে পারছি না ঘুমে। আর তিন্নিকে দেখো না, লিখতে বসিয়েছি, কি অবস্থা। কাইটে দিতে হবে। এই দেখো ওকে লিখতে বসিয়েছি, আর ও তো লেখা বাদ দিয়ে। হ্যাঁ, না এটা করতে হবে না, হয়ে গেছে। ওই দেখো ওর লেখা হলো, তোর লেখা হয়ে গেছে। ওকে লেখা দিয়ে আমি শুয়েছিলাম এতক্ষণ। ওকে চলে যায়, কয়টা বাজে? 2টো বেজে গেছে। যাই, ওকে খাইয়ে দিয়ে আমি একটুখানি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে একটু ঘুমাবো। ও লিখতে লিখতে ক্লান্ত হয়ে গেছিস নাকি রে বাবা? লিখতে লিখতে ক্লান্ত হয়েছিস? হ্যাঁ, তোর ঘুম পেয়েছে রে বাবা? হ্যাঁ, ঘুম পায়নি? দেখেছ, ওর কিন্তু ঘুম পায়নি। রাত্রে পড়তে বসার সময় ঘুম পাবে। পড়া চোর নাকি? রাত চোর আবার এটা কি কথা? রাত চোর। তো ঠিক আছে গাইস, আজকে ব্লগটি এখানেই শেষ করছি। আমরা এখন গিয়ে খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে তিন্নিকে খাইয়ে নিই, তারপরে আমরা একটু দেখি লম্বা একটু ঘুম দেওয়ার প্ল্যান আছে আমার। ভাবছি একটু আজকে 2 ঘন্টার মতো ঘুমাবো। হ্যাঁ হ্যাঁ, 12 ঘন্টা, 2 ঘন্টার মতো ঘুমাবো। ঘুমিয়ে উঠে তারপরে সন্ধ্যের আগে আগে উঠবো। তা ভাবছি বিকেলে আমি ঘুমাই না তেমন একটা, একটুখানি শুই একটুখানি ঠিকই, কিন্তু ঘুমাই না, ঘুমাই না। হয়তো শুয়ে মোবাইল টিপি, মোবাইল দেখি, তারপরে এগুলোই আর কি। এমনি একটু রেস্ট নিই, তবে ঘুমাই না। তো আজকে কিন্তু ঘুমাতেই হবে, কারণ আমার দেখো চোখগুলো বড় করতে পারছি না, মনে হচ্ছে টেনে 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 খুলতে হচ্ছে চোখ, এত ঘুম পাচ্ছে। তো ঠিক আছে, আমি না আর দেরি করবো না, এভাবে যদি শুয়ে থাকি কাজ শেষ মোটামুটি। হ্যাঁ, আর কাজ তো শেষ, এখন খাওয়া দাওয়াটা বাকি আছে, তারপরে একটু বাসন টাসন ধুয়ে যেটুকু জামা কাপড় তুলবো, বললাম না জামা কাপড় তোলার বাকি আছে, জামা কাপড় তুলে নিয়ে এসে তারপরে দুজনে মিলে দেখি তিন্নিকে আজকে, তিন্নি তো রোজ দিনই ঘুমায়, ওকে ঘুম পাড়িয়ে দিই, নইলে সন্ধ্যেবেলায় পড়তে পারে না। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও একটু ঘুমিয়ে নেবো আজকে। তো ঠিক আছে, তোমরা যারা যারা নতুন দেখছো, আমার চ্যানেলে যারা নতুন এসেছো, তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে ব্লগটি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আবার ফিরবো একটা নতুন ব্লগ নিয়ে। তাহলে আজকের মতো টাটা।